কোরবানি বলতে সেটা কি এবং কাকে বোঝায়? কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ বলেছে যে তুমি তোমার গৃহের পালিত পশুকে কুরবানি করো। তাহলে মানুষ সেটা না করে গৃহ বলতে সেটা কি? গৃহ বলতে তুমি তোমার বাসস্থানটা সেটা গৃহ নয়। গৃহ হচ্ছে তোমার অন্তরের মধ্যে, অন্তরটাই হচ্ছে তোমার গৃহ। আর তোমার অন্তরের মধ্যে যত ধরনের শয়তানি চাহিদা, যত ধরনের শয়তানি মানসিকতা, সেই শয়তানি নোংরা চাহিদাগুলোকে তুমি ওখান থেকে ডিলিট করে দাও, অর্থাৎ কুরবানি দাও, হত্যা করো। আর সেটা মানুষ না করে কি করছে, নিরীহ পশুগুলোকে ধরে জবাই করে ওটাকে কেটে খেয়ে নিচ্ছে। এটা তো মহা পাপের কাজ। আল্লাহ জন্তু বলতে ওটাকে বুঝিয়েছে যে তোমার শয়তানি তোমার গৃহের মধ্যে, অর্থাৎ তোমার ঘর, অন্তরটাই তোমার ঘর, সেই ঘরের মধ্যে যত শয়তানি চাহিদাগুলো আছে সেগুলোকে কুরবানি দাও। কেননা সেই সেই চাহিদাগুলো হচ্ছে জন্তুর চাহিদা। যেমন কুকুর তার কুত্তাপোনা, শিয়াল তার ধুত্তুমি, এবং বাঘ তার হিংস্র। তাহলে সেরকম সব সমস্ত যত ধরনের জন্তু আছে সব জন্তুর এক একটা এক এক রকমের গুণ আছে। তাহলে সেই গুণগুলো কি হচ্ছে, সমস্ত যত ধরনের শয়তানি চাহিদা আছে তত ধরনের এক একটা জন্তু এক একটা গুণ। তাহলে সেই যত ধরনের গুণগুলো একটা মানুষের মধ্যে থাকছে, তাহলে সে তত ধরনের মানে জন্তু হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্তুগুলোকে নিজের কাছ থেকে কোরবানি দিতে বলছে। তাহলে কোরবানিটা দেওয়ার জন্য সাহায্যটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ তার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। বলছে তুমি এর মাধ্যম দিয়ে তুমি সংগ্রাম চালিয়ে যাও, অর্থাৎ কোরআনের বাণীর মাধ্যম দিয়ে তুমি তোমার নিজেকে নিজে ফাইট করো। ফাইট করলে তুমি যদি কোরআনের বাণীকে যদি তুমি প্রাধান্য দাও, আর তোমার শয়তানি চাহিদাগুলোকে যদি তুমি অ্যাভয়েড করে চলো, তাহলে একদিন তোমার কোরআনের বাণীটা তোমার কাছে জিতে যাবে এবং সেটা হেরে যাবে। সেই হারাতে হবে তোমাকে নিজেকে। আল্লাহ তো বলছে আমি তার জাতকে পরিবর্তন করব না, সে নিজে যতক্ষণ না পরিবর্তন হবে। তাহলে সেই পরিবর্তন হওয়ার জায়গাটা হচ্ছে নিজেকে তৈরি করতে হবে, অর্জন করতে হবে নিজেকে। আর সেটাকে যদি আমরা না করি তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ততে পড়বো। কেন আল্লাহ তো এটাই বলেছে যে তুমি যেদিকে যেতে চাও আমি তোমাকে সেই দিকেই নিয়ে যাব। কিন্তু একদিন আমার দিন আসবে, সেই দিন আমি তোমাকে পাকড়াও করব, অর্থাৎ সেই দিন তোমাকে হিসাব নেবো তোমার সঙ্গে। আর সেই দিন তুমি তোমার পৃথিবীতে যেটাই করে গেছো, যে আমলটা করে গেছো, সেই আমলের পরিবর্তে তোমাকে আমি সাজা দেবো। তাহলে আল্লাহ তো বলছে আমি কারোর প্রতি জুলুম করি না। মানুষ নিজের প্রতি নিজেই জুলুম করছে। তাহলে আজকে যে মানুষ নিজের নফসের চাহিদাগুলোকে কোরবানি না করে অন্য জন্তুগুলোকে, নিরীহ জন্তুগুলোকে কোরবানি করছে, সেইগুলো কি? সেইগুলো তো এই মানুষরা যে জন্তুপনা করে, জন্তুগিরি করে, মানে সেই কালচার নিয়ে যে মৃত্যুবরণ করেছে, তাহলে মৃত্যুর পরে সে জন্তুই হয়েছে। অর্থাৎ সে জন্তুর মতনই তো আচরণ করে গেছে পৃথিবীতে। তার মনুষ্যত্বটাকে তো হারিয়ে ফেলেছে না। আসল জ্ঞানটা মনুষ্যত্ব, মানুষের মনুষ্যত্ব, সেই আসল জ্ঞানটাকে সে হারিয়ে ফেলেছে। তাহলে সে জন্তুকে নিয়ে সঙ্গে গেছে, মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যুর পর সে তো জন্তুই হয়েছে। তাহলে সেই জন্তু আর একটা মানুষ সেই জন্তুটাকে কেটে খাচ্ছে। তাহলে এটা তো মহা পাপেরই কাজ। কেন ও তো কোরআনের মধ্যে আরেক জায়গায় বলা আছে যে তোমরা পৃথিবীতে বিচরণশীল যত ধরনের প্রাণী এবং আকাশের ডানার যোগ্যে উড়ে বেড়ায়, সবাই তোমাদের মতনই এক একটি সম্প্রদায়। আবার এক জায়গায় এটাও বলছে আল্লাহ যে বিশেষ কারণ ছাড়া হত্যা করা নিষেধ। যেমন একটা কুকুর ক্ষেপে গেছে, যদি তাকে না মারা হয়, না মেরে দেওয়া হয়, তাহলে কাউকে কামড়ে দিলে জলাতঙ্ক রোগ হয়ে যেতে পারে। একটা বিষাক্ত সাপ, তাকে মারতে হবে, উপায় নেই, নাহলে মানুষের ক্ষতি হবে। সেই জায়গাতে মারার জন্যে বলে দিয়েছে যে বিশেষ কারণ ছাড়া তোমরা হত্যা করো, বিশেষ কারণে। আর বিশেষ কারণ বাগার হত্যা করো না, কেননা ওরা তোমাদের মতনই সম্প্রদায়। তাহলে তোমাদের কর্ম অনুযায়ী সেই কর্ম মানুষ করেছে, তারপরেই তার ফলটা সে পেয়েছে। তাহলে এটা করাটা মহাপাপ। আমি বারবারই পাপের কথা বলছি এই জন্যই। আর এটা এটা একদম সত্য কথা, ধ্রুব সত্য কথা। যদি মানতে পারো তাহলে কল্যাণ প্রাপ্ত হবে, আর যদি না মানতে পারো তাহলে অকল্যাণ হবে। তাহলে কি হবে?
ওই জন্তুর জায়গাতেই চলে যেতে হবে। আর জন্তুর জায়গাটা হচ্ছে জঘন্য খুবই। আমরা মানুষ হয়ে জন্মিয়েছি, মৃত্যুর পর কেউ তো আর অনন্তকাল বাঁচবে না, কিন্তু মৃত্যুর পরে যেন আমরা পুনর্জীবিত পাই, অর্থাৎ নিজের জীবনটাকে যেন আবার ফিরে পেয়ে যাই, অর্থাৎ মানুষ রূপে যেন ফিরে পাই। কেননা যদি আমরা এই মনুষ্যত্বটাকে কাজে না লাগিয়ে আমরা জন্তুর মতো পৃথিবীতে, এই 60 বছর কি মানুষ 70 বছর বাঁচছে, সেই জন্তুর আচরণটা যদি মানুষ করে যায়, তাহলে তো সে পরকালে, কেননা এটাই তো বলছে যে জাতকে পরিবর্তন, আল্লাহ বলেই দিয়েছে যে আমি তার জাতকে পরিবর্তন করব না, সে নিজে যতক্ষণ পরিবর্তন না হবে, তাহলে সেই পরিবর্তন জায়গাটাকে তে নিজেকে তৈরি করতে হবে। কেননা তার স্বভাবের মধ্যে যে হ্যাবিটটা করে রেখেছে, সেই হ্যাবিটটা, অর্থাৎ সে যে মানে মানসিকতাকে নিয়ে সে বাস করে তার গৃহতে, অর্থাৎ তার মানসিকতাটাই হচ্ছে তার গৃহ। তাহলে সেই গৃহটাকে নিয়ে যে বাস করে, যে যেমন কালচারে বাস করে, তাহলে সেই কালচার অনুযায়ী তার মৃত্যু হচ্ছে। তাহলে সেই কালচারটা যদি মনুষ্যত্ব কালচারটা থাকে, তাহলে সে একটা জিনিস জানবেন যে একটা সোনা যতক্ষণ মানে পিওর সোনা, সোনাকে যতক্ষণ গালাবে, ততক্ষণ সে টচ টাচ করলে কি হয়, রিফাইন করলে কি হয়, সে ততক্ষণ খাদটা বেরিয়ে যায় আর পিওরটা থেকে যায়। তাহলে মানুষের মধ্যেও সেই রকম নিজেকে সেইভাবে সেই আচরণটা করে মানে পবিত্র হতে হবে, নিজেকে, নিজের অন্তরটাকে পবিত্র করতে হবে। পবিত্র করলে হবে খাঁটি সোনা হয়ে যাবে। আর খাঁটি সোনা যতই গালাও, তাহলে সে সোনা কোনো দিনের জন্য আর কমবে না। সেরকম নিজের আত্মাটাও সেরকমভাবেই ততটা পবিত্র করতে হবে। তাহলে কি হবে, আমাদের পরে, মৃত্যুর পরে আমরা আবার পুনরায় মানুষ হয়ে ফিরবো, তখন কিন্তু পবিত্র মানুষ হয়ে ফিরবো, জ্ঞান বুদ্ধি কালচার অনেক কিছু আমাদের বৃদ্ধি পাবে। আর যদি সেটা না হয় কি হবে, জন্তুর পেটে চলে যেতে হবে। সেই চলে গিয়ে আবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেই জন্তুর জায়গায় যেতে হবে। তা আমরা যতই সেই জাহান্নামে যখন পড়ে যাবে জন্তুর পেটে, তখন সে চাইবে, মৃত্যু কামনা করবে, কিন্তু তার মৃত্যু হবে না। তাহলে সেই জন্তু, কুকুরের জন্তু থেকে শিয়ালের পেটে দেবে, শিয়াল থেকে বাঁদরে করে দেবে, বাঁদর থেকে তখন সিংহ করে দেবে। যত ধরনের পৃথিবীতে চাহিদা, শয়তানি চাহিদাগুলোকে কালচার করে গেছে, তত ধরনের শয়তানি চাহিদাগুলো সেই মানে জন্তুর রূপে গিয়ে সাজা কাটতে হবে। তাহলে তার তার সাজাটা তো ভয়ঙ্কর না? তাই না, মানুষের মনুষ্যত্বটাকে কাজে লাগাও। আর মানুষের মনুষ্যত্বটাই হচ্ছে নিজের ধর্ম, এবং সেইটাকে নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা কিন্তু এই বিপদ থেকে রেহাই পেয়ে যাব। এটাই আমার বলার উদ্দেশ্য, যে মানব জাতির মানে একটাই উদ্দেশ্য আমার, যে মানব জাতি যাতে সুস্থ থাকুক, এবং মানব জাতি ওই জন্তুর পেটে যাতে না যাক, সেটাই হচ্ছে আমার আসল কামনা। এই জন্যই এত কিছু বলা। যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, যদি ভুল বলে থাকি। আর যদি আপনারা যদি কিছু এর বিষয়ে জেনে থাকেন আমাকেও জানাবেন, আমিও জানতে চাই আপনাদের কাছ থেকে।